ফের সেই মেদিনীপুর মেডিকেল আবার মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ উঠছে এবং অশীতিকর রোগিণীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ। ভর্তি আইসিইউতে। সরজমিনে মেদিনীপুর মেডিকেল কলেজের স্বাস্থ্য ভবনের প্রতিনিধি, ছবি দেখাচ্ছি আপনাদের। আবার সেই মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ উঠল রোগিণীকে। কোথায় অভিযোগ উঠল? অভিযোগ উঠল মেদিনীপুর মেডিকেলে। দেবব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দেবব্রত, ঘটনাটা ঠিক কি অভিযোগ সামনে আসছে? দেখো, প্রথমে বলি ঘটনাটা হচ্ছে একদমই যে একটি মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছিল এক রোগীকে, যে রোগী গত 5 তারিখ ভর্তি হয়েছিল এবং তা গতকাল তাকে একটা স্যালাইন চালানো হয়েছে। পরপর 3টি স্যালাইন চালানো হয়েছে, তার মধ্যে কিন্তু লাস্ট যে স্যালাইন চলছিল সেটাই কিন্তু মেয়াদ উত্তীর্ণ বলে দেখা গেছে। এবং তারপরেই কিন্তু নড়ে চড়ে বসে প্রশাসন এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় যে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন চালানো হচ্ছে কেন। এবং তারপরে রোগীরও যে রোগীকে স্যালাইন দেওয়া হচ্ছিল সেই রোগীরও কিন্তু অবস্থা আরও সিরিয়াস হয়। তার ফলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাকে আইসিইউতে নিয়ে যেয়ে ভর্তি করা হয়। এবং পুরো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে সকাল থেকে নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর এবং এখানকার জেলা প্রশাসন। ইতিমধ্যে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের একটি যৌথ টিম মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে তদন্ত চালাচ্ছেন। তারা প্রথম এসে মেদিনীপুর মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল সেখানে একটি বৈঠক সেরেছেন। তারপর বেরিয়ে এসে তারা যিনি সুপারের চেম্বারে যে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল সেই পরিবারের লোকজনের সাথে কথা বলেছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম এবং তারা বলছেন যে তাদের কাছেও যে ছবি ছিল, যে সমস্ত তথ্য বা অভিযোগ ছিল, সেই সমস্ত অভিযোগ তারা জানিয়েছেন। এবং পরবর্তী ক্ষেত্রে যে ওয়ার্ডে, আমি সেই ছবিটা দেখো, যে ওয়ার্ডে এই রোগিনী ভর্তি ছিলেন সেই মেদিনীপুর মেডিকেল কলেজের ফিমেল ওয়ার্ডে কিন্তু তাকে ইতিমধ্যে যারা জেলা প্রশাসনের আধিকারিকরা স্বাস্থ্য আধিকারিকরা এসেছেন তারা কিন্তু তদন্ত করছেন। এখান থেকে কি বেরায় সেটাই কিন্তু দেখার বিষয়। এবং ইতিমধ্যে যেটা নির্দেশ এসেছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, ইতিমধ্যে একটি নির্দেশ জেলা এখানকার মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে একটি নির্দেশ দেওয়া হচ্ছে যাতে টোটাল যে সমস্ত এই যে অভিযোগ, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি তথ্য উঠে আসছে তা কিন্তু স্বাস্থ্য দপ্তরে জানাতে। তো ইতিমধ্যেই তার ফলে কিন্তু জেলা প্রশাসন ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে। দেবব্রত, আপাতত তোমাকে ধন্যবাদ। একটু ব্যাকগ্রাউন্ডটা বলি আপনাদের। গত 5ই জুলাই স্ট্রোক নিয়ে ভর্তি হন মেদিনীপুরের বৃদ্ধা মানসীতে। বুধবার স্যালাইনের পর বুকে জ্বালা অনুভব করেন, তখনই ছেলে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেখতে পান। চলতি বছর মার্চে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন অভিযোগ রোগীর পরিবারে। 2026-এর মার্চের এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ ডেক্সট্রোজ, যেটা সুগারের ওষুধ, তো ওটা চালাচ্ছে। তারপরে চালাতে মায়ের বুকে ছাতিতে প্রবলেম হচ্ছে, ছাতি ধরপড় করছে। গাফিলতি না হলে কি এইসব জিনিস কোনোদিনও মেদিনীপুর মেডিকেল কলেজে হতে পারে? আপনি অভিযোগ করবেন? হ্যাঁ, নিশ্চয়ই করবো। অভিযোগ তো আমি করবো। কি বললো সুপারের সাথে? স্যার তো তাকে করলো, মানে ওই ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে রিপ্লেস করার জন্য বললো, সব স্টক মেনটেন করার জন্য বললো। আজকের এই সেলাইন কিন্তু আজকের নয়, এটা কিন্তু তৃণমূল আমলের। তো যে কন্ট্রাক্টর এটা দিয়েছিলেন শর্ট ডেট সেলাইন, তাদের বিষয়ে তদন্ত হওয়া উচিত। সেই কন্ট্রাক্টর লাইসেন্স ক্যান্সেল হওয়া উচিত, তাদেরকে ধরা উচিত। আজকে বিজেপি জিরো টলারেন্স নীতি নিয়েছে। আমার বিশ্বাস বিজেপি সরকার এই ধরনের কন্ট্রাক্টরদের নিশ্চয়ই এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। 2025 সালের জানুয়ারি মাসে মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন 5 জন প্রসূতি এবং 2 জনের মৃত্যুও হয়েছিল। এবার সেই মেদিনীপুর মেডিকেল কলেজে ফের মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। স্যালাইনের মেয়াদ পেরোনোর পরে ব্যবহৃত হয়েছিল, তার জন্য আমরা 3 স্টোরিও চেক আছে, একটা স্টোরে, একটা নার্সিং ডেস্কে আর একটা যে দিচ্ছে। প্রথমটায় দেখা গেছে কোনো মেয়াদোত্তীর্ণ ওষুধ আসেনি বা স্যালাইন আসেনি, দ্বিতীয়টা তো রেজিস্টারে ঢোকেনি, তার মানে তৃতীয়তে গেল। কি হয় একটা ওয়ার্ডে, যেরকম দেখলেন থরে সাজানো থাকে স্যালাইন, যদি মার্চ মাসে বা এপ্রিল মাসে বা জানুয়ারি মাসে কিছু স্যালাইন এসে থাকে, সেটা যদি ব্যবহৃত না হয়, আনাচে কানাচে পড়ে থাকে, চটজলদি কোনো রকম আপৎকালীন ব্যবস্থা বা পরিষেবা দিতে গিয়ে সেটা ব্যবহার হয়। দোষ বা পরিষেবার যা গলত সেটা আমাদের দায়িত্ব আমরা নেব। আমরা এই নিয়ে কখনো বলছি না যে আগের সরকার কি করেছে, ওসব বলি না। আমাদের চেঞ্জ ইন এসওপি কী হলো, প্রতি 7 দিনে চিরুনি তল্লাশি হবে প্রত্যেক সরকারি হাসপাতালে, প্রত্যেক ওয়ার্ডে, যাতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ না থাকে সরিয়ে ফেলা হয়। একটা ইঞ্জেকশন মানে কোথাও একটা ওই ঘষাপাতে পড়ে তো হাসপাতালে, প্রত্যেকটা মেডিসিনস গুলো যখন স্টক করা থাকে কোনোভাবে হয়তো একটা
দেওয়ার সঙ্গে সঙ্গে ডিটেক্টেড হয়েছে। দেওয়ার ঠিক নয়, মানে চালানোর সঙ্গে সঙ্গে তো পেশেন্ট স্টেবল আছে।